আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই বিশেষ পর্যালোচনায় প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। আমিরুল মোমিনিন মানিক। প্রিয় দর্শক, আমাদের বিষয় হচ্ছে এবার সরাসরি আমেরিকায় হামলার প্ল্যান ইরানের। আশ্চর্য হচ্ছেন যে ইরান থেকে আমেরিকায় কিভাবে হামলা করবে এই তেহরান বা ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। প্রিয় দর্শক, এটা এখন বাস্তব সত্য একটা খবর যে মধ্যপ্রাচ্যে বিপুল সাফল্যের পর যুদ্ধের মাত্রা অন্যদিকে যাচ্ছে। ইরান এখন মার্কিন যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা করছে। প্রিয় দর্শক, আমি খোলামেলা ভাবে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্য রণক্ষেত্রে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো বন্ধ হয়ে গেছে। মার্কিন ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করা হয়েছে। একের পর এক উপর্যুপরি হামলায় বিপর্যস্ত মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি। হামলার প্রতিশোধ নিতে প্রতিনিয়তই মার্কিন ঘাঁটিগুলো ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। শুধু তাই নয়, ইসরায়েল তো হচ্ছেই। তেল আবিবকে দেখলে এখন গাজার কথা মনে পড়ে। গাজাকে যেভাবে হামলা করেছে ইসরায়েল, ঠিক একইভাবে তেল আবিবকে ধ্বংসস্তূপে পরিণত করছে ইরান। ইরান এবার নতুন এক পথে পা বাড়াচ্ছে। সরাসরি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ শহর ক্যালিফোর্নিয়ায় ড্রোন হামলার পরিকল্পনা করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো। এ তথ্যের ভিত্তিতেই সতর্কতা জারি করা হয়েছে। এবিসি নিউজ এক প্রতিবেদন করেছে। সেই প্রতিবেদনে বিস্তারিত তথ্য তুলে ধরেছে যে কিভাবে ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ শহর, আমেরিকার গুরুত্বপূর্ণ শহর ক্যালিফোর্নিয়ায় হামলা করবে। এফবিআই এর নথি পর্যালোচনা করে এবিসি নিউজ জানিয়েছে 2026 সালের ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই ইরান আমেরিকার পশ্চিম উপকূল লক্ষ্য করে ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছিল। চলমান যুদ্ধের প্রেক্ষিতে এবার এর সম্ভাবনা আরো জোরালো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী সমুদ্রের কোনো একটি অজ্ঞাত জাহাজ থেকে ড্রোনগুলো ক্যালিফোর্নিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। যদিও হামলার নির্দিষ্ট সময় বা লক্ষ্যবস্তু সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে মার্কিন ভূখণ্ডে ইরানের এই সারপ্রাইজ অ্যাটাক পরিকল্পনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন। প্রিয় দর্শক, সতর্কবার্তাটি এমন এক সময়ে এলো যখন ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাচ্ছে। ইরান ও মধ্যপ্রাচ্য জুড়ে লক্ষ্যবস্তুতে ড্রোন হামলার মাধ্যমে প্রতিশোধ নিচ্ছে। লস এঞ্জেলস এফবিআই অফিসের একজন মুখপাত্র এবিসি নিউজকে এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন এবং হোয়াইট হাউস থেকেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা সাম্প্রতিক মাসগুলোতে মেক্সিকান ড্রাগ কার্টেলগুলোর ড্রোনের ক্রমবর্ধমান ব্যবহার এবং মেক্সিকো সীমান্তর কাছে মার্কিন বাহিনীর উপর এই প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা নিয়েও উদ্বিগ্ন হয়ে উঠেছেন। কারণ আপনারা জানেন যে মেক্সিকো সীমান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে লাগোয়া, আর মেক্সিকো সীমান্তের এই প্রান্তে যে মহাসাগর আছে তার অপর প্রান্ত থেকে ইরান হামলা করতে পারে। 2025 সালের সেপ্টেম্বরে একটি বুলেটিন অনুসারে একটি অসমর্থিত রিপোর্টে বলা হয়েছিল যে মেক্সিকান কার্টেল নেতারা মার্কিন মেক্সিকো সীমান্তে মার্কিন আইন প্রয়োগকারী এবং সামরিক কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহারের অনুমতি দিয়েছেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমের অফিস জানিয়েছে তারা স্থানীয় ও ফেডারেল কর্মকর্তাদের সঙ্গে কমিউনিটি সুরক্ষায় কাজ করছে। লস এঞ্জেলস শেরিফ বিভাগও বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে তাদের প্রস্তুতি জোরদার করেছে এবং উপাসনালয় সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল বৃদ্ধি করেছে। এদিকে 3 শর্তে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধ বন্ধ করতে রাজি হয়েছেন। প্রিয় দর্শক, এখন এইরকম পরিস্থিতিতে যদি সরাসরি আমেরিকার ক্যালিফোর্নিয়ায় হামলা করতে পারে ইরান, তাহলে যুদ্ধ অন্য মাত্রায় গিয়ে পৌঁছবে। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এটা বলছে ইরানের বিরুদ্ধে জিততে হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার ছাড়া আর কোনো গতান্তর নেই। এটা হচ্ছে গোপন প্রতিবেদনের খবর। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল তাদের হাতে থাকা সবচেয়ে উন্নত মানের ক্ষেপণাস্ত্রগুলো বা যুদ্ধ সরঞ্জামগুলো ইতোমধ্যে তেহরানের বিরুদ্ধে প্রয়োগ করেছেন। আর 7 দিন বা 2 সপ্তাহ যদি এই যুদ্ধ চলে, তাহলে যুক্তরাষ্ট্র বেকায়দায় পড়ে যাবে, কারণ দীর্ঘমেয়াদী যুদ্ধের তাদের কোনো প্রস্তুতি নেই। অন্যদিকে ইরান দীর্ঘদিন থেকেই জানতো যে চূড়ান্ত হামলা তাদের উপর হবেই। সে কারণে তারা যেমন ইরাকে তাদের ক্ষেপণাস্ত্র ভান্ডার গড়ে তুলেছে মাটির নিচে, অন্যদিকে নিষিদ্ধ খার্গ দ্বীপে তেলের বিশাল এক ডিপো গড়ে তুলেছে।
যাতে পুরো ইরান ধ্বংস হয়ে গেলেও বিকল্প পদ্ধতিতে ইরানের সরকার কার্যক্রম চালিয়ে যেতে পারে। অনেকটা প্রবাসী সরকারের মতো। ইরানকে যদি তুলোধুনো করে দেয় বা ইরানের প্রত্যেকটি জায়গা যদি ধ্বংসাবশেষে পরিণত হয়, তারপরেও যেন ইরানের ভূখণ্ডের বাইরে থেকে ইরানের সরকার পরিচালিত হতে পারে, সেই ব্যবস্থা রয়েছে। প্রিয় দর্শক, এই যে যুদ্ধটি শুরু হলো, এটি কার প্ররোচনায় শুরু করলেন ডোনাল্ড ট্রাম্প? এটা নিয়েও এখন নানা ধরনের কথা হচ্ছে। কারণ ইতোমধ্যে মার্কিন গোয়েন্দারা স্পষ্ট করে জানিয়েছেন যে এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের বিজয়ী হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই। এরকম পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প এখন মরিয়া হয়ে যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছেন। আর যদি সত্যি সত্যি ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিতে সরাসরি আঘাত করে, তাহলে কি পরিস্থিতি তৈরি হবে? প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।